প্রান্তিক পর্যায়ে বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করছি তাদের আসলে মাছ বড় না হওয়ার কারণগুলো কি কি? অনেকেই আসলে এই ব্লেমটা করতেছে যে তাদের কাঙ্ক্ষিত মাত্রায় মাছ বড় হচ্ছে না। তো এর জন্য দায়ী মূলত কে? এবং সেই সাথে সাথে আমরা কিভাবে এটা চেক পয়েন্টটা ঠিক রেখে আমরা মাছের ভালো মানের একটা গ্রোথ পেতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মূলত আমরা যদি প্রান্তিক পর্যায়ের মাছ চাষগুলোর দিকে তাকাই তাহলে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে খুব নিম্নমানের হ্যাচারি থেকে পোনা নিয়ে আসা, কম দামে ফিড খাওয়ানো এবং সেই সাথে সাথে পুকুরে যে নিয়মিত খাদ্য এবং পরিচর্যাগুলো করা হয় না সেগুলো একটা মোটা অঙ্কের দায় এই মাছ ভালোভাবে বড় না হওয়ার কারণে। তো সেক্ষেত্রে হ্যাচারি মালিকদেরও একটা দায়বদ্ধতা আছে। আপনার পুকুরে যদি মাছ বড় না হয় তাহলে এর কারণ হচ্ছে যে সব দিক দিয়ে আপনি পরিচর্যা ঠিকমতো করার পরেও যদি মাছ বড় না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে ফল্ট হচ্ছে মাছের ইনব্রিডিং হয়েছে কিনা। কারণ আপনি যখন একটা নিম্নমানের হ্যাচারি থেকে মাছ নিয়ে আসে এই মাছটাকে 2 কেজি 3 কেজি 5 কেজি করার জন্য বা এর চেয়েও বড় করার জন্য চিন্তা করবেন, তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই মাছগুলো তার জেনেটিক্যালি বা বংশ ইয়াতেই দেখা যাবে যে ওই সাইজের না হওয়ার কারণে কিন্তু খুব একটা বড় হয় না। এর কারণ হচ্ছে যে আমরা জানি যে ইনব্রিডিংয়ের কারণে এই প্রবলেমটা বেশি হয়, যে সেম গোত্রীয় মাছকে ওরা একসঙ্গে করে আবার রেণুতে দিয়ে দেয়, এই কারণে আসলে এই প্রবলেমটা হয়। কোম্পানি মালিকদেরও একটা দায় আসলে এখানে আছে। সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করলে জানবেন যে এক ধরনের কোম্পানির ফিটের দাম অনেক বেশি, আবার এক ধরনের কোম্পানির ফিটের দাম অনেক কম। তারা প্যাকেটের গায়ে বা বস্তার গায়ে সেম মানের কিন্তু প্রোটিন লিখে রেখেছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু সচেতনতার সাথে এই ইয়াটা না কিনি তাহলে যেটা হবে যে আপনার তো এই প্রতি কেজিতে 5-10 টাকা হচ্ছে যে সেভ করার জন্য আপনাকে, ধরেন আপনি 1 কেজি ফিড কিনলেন, এটা ভালো কোম্পানির 1 কেজি ফিড কিনলেন হচ্ছে 65 বা 70 টাকা দিয়ে, আর একটা নর্মাল কোম্পানির বা মিডিয়াম কোম্পানির ফিড আপনি কিনলেন 55 টাকা বা 60 টাকা দিয়ে। তাহলে এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে একটু কম দামের কারণে আপনাকে তো মোটা অঙ্কের একটা পেমেন্ট করতেই হচ্ছে যেখানেই আপনি ফিড কেনেন না কেন, কিন্তু এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনার কিন্তু একটু কম টাকা করার কারণে একটু খারাপ মানের ফিড পাওয়া যায়। কারণ এখানে আরও অনেক ব্যাপার আছে। আমি শুধু আপনাদের আরেকটা ছোট্ট ইনফরমেশান দিই, সেটা হচ্ছে যে ফিড কেনার সময় উৎপাদন ডেটগুলো একটু দেখে সুন্দরভাবে কিনতে হবে। এর প্রধান কারণ হচ্ছে যে কোম্পানি যাতে এই ফিডগুলো আপনার কাছে পৌঁছানোর সময় যাতে অনেক বেশি সময় না নেয়। এর কারণ হচ্ছে অনেক ধাপে ধাপে যখন এই বস্তাগুলো গোডাউনে পড়ে থেকে আপনার কাছে আসবে তখন কিন্তু এটা প্রোটিন বস্তার গায়ে বা প্যাকেটের গায়ে যে প্রোটিন মান সহ যে রেশিওগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অনেক কমে যাবে। এবং চাষি পর্যায়ে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে চাষি পর্যায়ে আসলে মাছকে নিয়মিত সাথে সুষম খাদ্য যেটা দেয়া দরকার সেটা দেয় না। এখন অনেক ট্রেন হচ্ছে হাতে বানানো খাদ্য দিলেই মাছের বৃদ্ধি ঠিক থাকবে, এইটাই মেলা। এখন হাতে বানানো খাদ্য আপনাকে দিতে হবে, কিন্তু আপনাকে সেই খাদ্যটা তো সুষম তৈরি করতে হবে। এখন আপনি যদি হাতে বানানো খাদ্য বলতে সারা বছর শুধু খৈলি দিয়ে যান বা সারা বছর শুধু ভুষিয়ে দিয়ে যান তাহলে তো এই হাতে বানানো খাদ্য আপনার বস্তার ফিটের হাতে বানানো খাদ্যর কাছাকাছি পৌঁছাবে না পৌঁছানোর কারণে আপনাকে মাছের গ্রোথ কম হবে। এছাড়া আরও যেটা হয় যে চাষি পর্যায়ে আসলে নিয়মিত যে খাদ্য দেওয়ার ব্যাপারটা সেই নিয়মিত তারা খাদ্য দেয় না, বা পরিচর্যার যে ব্যাপার আছে সেই পরিচর্যাও করে না। পরিচর্যার ভালোভাবে না করার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই নিম্ন আবহাওয়া বা হচ্ছে যে খুব গরম বা এই যে টোটাল যে পরিবেশ, এই পরিবেশের কারণে অনেক সময় মাছ 2-3 দিন খাচ্ছে না, বা দেখা গেছে যে 2-3 দিন ভেসে থাকার কারণে তাদের যে নর্মাল যে গ্রোথ এই গ্রোথটা কিন্তু তাদের হ্যাম্পার হচ্ছে।
তো আসলে আমরা চাষি পর্যায়ে কিভাবে এই সমস্যাটাকে সমাধান করে মোটামুটি একটা ভালো মানের হচ্ছে যে করতে পারি, তার মধ্যে প্রথমত হচ্ছে হ্যাচারির পোনা। আপনি যদি মাছকে 2-5 কেজি সাইজের করতে চান তাহলে আপনাকে অবশ্যই রিনাউন্ড কোনো হ্যাচারি থেকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। এটা এখন দেখা গেছে যে এই ড্রাইভার আপনাকে নিতে হবে, কারণ আমি যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি যে বাংলাদেশে মোটামুটি দেখা গেছে যে এই যে হ্যাচারিগুলো আছে এগুলো দেখা গেছে যে ম্যাক্সিমামের মানের অবস্থা খুবই খারাপ। তো আপনাকে এভাবে এই কথা বুঝে নিতে হবে আমি কি বলতে চাচ্ছি। তো দেখা গেছে যে আপনাকে একটু হিসাব করে এটা করতে হবে। সেই সাথে সাথে আপনি যদি কার্প মাছটাকে একটু বড় মানের করতে চান বা বড় সাইজের করতে চান, অথবা আপনার প্রজেক্টে যদি মাছের দেখা গেছে যে মাছের প্রজেক্ট আপনার যদি বড় হয়ে থাকে, একটু যদি আপনি 2-3 কেজি সাইজের করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কার্প জাতীয় মাছের চাপের পোনার দিকে যেতে হবে। এর কারণ হচ্ছে যে কার্প জাতীয় মাছ কিন্তু দ্বিতীয় বছরে খুব বেশি বৃদ্ধি পায় বা ভালো থাকে, গ্রোথ ভালো থাকে, এবং সেই সাথে সাথে এদের খাদ্য কিন্তু কম লাগে। কার্প জাতীয় মাছ আপনি যত বড় সাইজের যাবেন তত দেখবেন যে আপনার কিন্তু এখানে খাদ্য পার্সেন্টেজ কম লাগবে। ছোটো মাছকে যদি আপনি 5% হারে খাদ্য দেন, তাহলে বড় মাছকে আপনি 2%, 3% হারে খাদ্য দেবেন। একটা ছোটো মাছকে আপনি বিক্রি করবেন হচ্ছে 100 টাকা, 150 টাকা বা 160-70 টাকা ধরে কেজি, কিন্তু একটা বড় মাছকে সেই দেখা গেছে যে একটা 5 কেজি সাইজের বড় মাছকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে 250-300 টাকা পাইকারি কেজিতে কিন্তু বিক্রি করে দিতে পারেন। তো এই দিকটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং হাতে বানানো খাদ্য যেটা করতে হবে, যে হাতে বানানো খাদ্যর যে নিয়ম, আপনার দেখা গেছে যে সুষম খাদ্যর যে ব্যাপার থাকবে, এখানে লবণ, নালিগুড়, গ্রোথ প্রমোটর যদি দেওয়া সম্ভব হয়, সেই সাথে সাথে 4-5টা ইনগ্রিডিয়েন্ট মিলে যাতে আসলে খাদ্যটা আপনি দিতে পারেন, সেই দিকটাকে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে চুন এবং লবণের যে ডোসের ব্যাপারগুলো দেখা গেছে যে প্রতি মাসে একবার করে যে দেওয়া উচিত, এই দিকটা আপনাকে বিবেচনা অবশ্যই করতে হবে। কারণ আমরা যে খাদ্যগুলো পুকুরে দিচ্ছি এবং সেই সাথে সাথে মাছের যে মলমূত্রগুলো আসতেছে, এই দুটো মিলে কিন্তু পুকুরের নিচে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, নোংরা আবর্জনাগুলো তৈরি হচ্ছে। সেই জন্য আপনাকে অবশ্যই চুন প্রয়োগ করে এটা করতে হবে। সেই সাথে সাথে আধুনিক মাছ চাষে প্রোবায়োটিকের যে ব্যবহারগুলো আছে সেগুলো আপনাকে একটু একটু করে করতে হবে, অথবা হাতে বানানো যে প্রোবায়োটিকগুলো আছে, ইস্ট, মোলাসেস, আমরা যেটা প্রাকৃতিকভাবে বানাচ্ছি, এটাও আপনি দিয়ে পুকুরের পরিবেশটাকে ঠিক রাখতে পারেন। সেই সাথে সাথে মাঝে মাঝে আপনাকে জাল টেনে মোটামুটি ভালো মানের একটা নমুনায়নের মাধ্যমে যাতে আপনার কার্প জাতীয় মাছের বৃদ্ধিটা ঠিক থাকে, সেই দিকটা বিবেচনা করে করতে হবে। কার্প জাতীয় মাছের আরেকটা ইনফরমেশন আপনাকে দেই, সেটা হচ্ছে যে আপনি মাছটাকে যদি বছরের প্রথম দিকে একটু আর্লি স্টেজে ছাড়তে পারেন, তাহলে দেখবেন যে এই মাছের কিন্তু গ্রোথ বেশ ভালো, এবং মোটামুটি এটা দেখা গেছে যে আপনি 6 মাস 8 মাস যদি পুষতে পারেন বা পালতে পারেন বা চাষ করতে পারেন, তাহলে কিন্তু এটা বেশ ভালো মানের একটা রেজাল্ট কিন্তু এই মাছ থেকে পাওয়া সম্ভব বলে আমি মনে করি। এবং আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে আপনি কি একটু টেকনিক্যালি মাছকে একটু বেশি ফ্যাসিলিটিস দিয়ে, একটু চোখ কান খোলা রেখে বাজারে এখন মূল্য কেমন, দেখা গেছে যে কোন সময় কী রকম মূল্যটা আপ ডাউন করে, এই দিকটা যদি আপনি 2-1 বছরের মধ্যে বুঝে যেতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি মাছ চাষ করে টিকে থাকা সম্ভব, বা কার্প জাতীয় মাছে এখনও প্রফিট আছে বলে আমি বিশ্বাস করি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানানোর থাকে, তাহলে কমেন্টে উল্লেখ করুন। ধন্যবাদ সবাইকে।